আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পালসার, এই যে দেখেন। তো এই বাইকটার যে প্রবলেমটা ছিল, তো বাইকটা ঘন ঘন বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা এই বাইকটা মানে সিডিআই এর কারণে হয়, প্লাগের কারণেও হয়। তো এগুলো আমাদের কাছে যেহেতু কাস্টমার আসে, তো আমরা সব কিছুই আমরা লাগায় টেস্ট করি, তাও গাড়িটা বন্ধ হয়ে যায়। তো পরে আমরা যেটা সমস্যাটা পাইছি এই গাড়িটার, এখানে ভালভের যে স্প্রিংগুলো আছে, এখানে থাকার কথা হচ্ছে 4টা, তো সেখানে হয়ে আছে 2টা। সেক্ষেত্রে আপনার কী হয়, গাড়ি কম্প্রেসার লিক করে, আর কম্প্রেসার লিক করার কারণে কিন্তু বাইকটা বন্ধ হয়ে যায়। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু স্প্রিংটা ছিল না, এই যে দেখেন, এই যে আমাদের স্প্রিংগুলো, এগুলো হচ্ছে আপনার এটা পালসারের যে ক্লাচ বাটি সেটাটাও হবে। আবার আপনারা যদি ডিসকভার 100 এর যে ক্লাচ বাটির যে ক্লাচ প্লেট কমপ্লিটের যে স্প্রিংটা থাকে, সেটা লাগাই দিলেও কিন্তু আপনাদের হবে। তো এটা জানি না কি কারণে এরা কম রাখছে, বা পিক আপ নরম করার জন্য রাখছে। তো সেক্ষেত্রে গাড়ির গতি এবং পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই বাইকটার আরপিএমটা ঝাঁকাঝাঁকি করতে এই জন্যই। তো এই কাস্টমারটা কি হয়, কিছুদিন আগে এই গাড়িটার ইঞ্জিন সার্ভিস করায় নাই, পরে এটা বিভিন্ন জায়গায় দেখাইছে, হয় নাই। তো আসে আমাদের এখানে। তো আমরা লাস্টে কমপ্লিটলি আপনাদেরকে দেখাবো তো এই বাইকটার কোন প্রবলেম বা এই সমস্যাটা কতটুকু রিমুভ হয়েছে। যেহেতু বাইকটা আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা স্টার্ট করে দেখব। এই যে দেখেন, গাড়ির আরপিএম কিন্তু ওই অবস্থায় কিন্তু এখানে দেখেন 3000 হয়ে আছে। এখন এটা আমরা কমাই দিব। তো এখানে দেখেন, এখানে কিন্তু 1550 হয়ে আছে, আর একটু কমাই দিব। এখন হয়ে আছে 1250। এই তো ফুয়েল ট্যাঙ্ক আমরা লাগাইছি। গাড়িটা ঠিক আবার 30 মিনিট পরে আমরা দেখবো এইভাবে কতক্ষণ অবধি চলে। তো আমরা এখানে কিন্তু এই অবধি তেলটা রাখছিলাম। এখন দেখেন এখানে চলে আসছে 125 ml আছে। আর এই যে সিডিআই, এটাও আমরা লাগাইছিলাম, এটা হচ্ছে গাড়ির। তো মূলত এই গাড়িটার সিডিআই এর কোনো প্রবলেম নাই। এই যে দেখেন, এর ভিতরে কিন্তু একবারও বন্ধ হয় নাই। তো আশা করা যায় আলহামদুলিল্লাহ বাইকটি ওকে হয়ে গেছে।